নমস্কার, জ্যোতিষাঙ্গিকে শ্রী অভিজিৎ এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি মাতৃ সাধক, কামাখ্যা সাধক, মায়াঙ্ক সাধক, তারাপীঠ সিদ্ধ একজন প্রকৃত জ্যোতিষ এবং তন্ত্রবিদ শ্রী অভিজিৎ শাস্ত্রী। তার কাছে যখন আপনারা আসেন একটা বিষয় ভেবে আসেন যে হ্যাঁ, আমি যে মনের ইচ্ছাটা নিয়ে যাচ্ছি সেটা কিন্তু হবে, হতেই হবে। দেখুন, এই বিষয়ে তার সঙ্গে আমার অনেক কথা হয়, ব্যক্তিগত আলাপচারিতা। খুব সহজ মানুষ তো, নিজেকে মনে করেন আপনার ছেলে বা আপনার ভাই বা আপনার দাদা। কখনোই তিনি শ্রী অভিজিৎ শাস্ত্রী এই যে নামটাকে নিয়ে অহংকার করেন না। আপনারা যে কোনো ওনার হোম যজ্ঞ, এই যে শুভ তিথিগুলো, এই যে ফলহারিণী অমাবস্যা বা তারও আগে দেখবেন ওনার যজ্ঞের অনুষ্ঠানগুলো দেখবেন প্রায় 150 থেকে 200 লোক কিন্তু নিচে থেকে আসেন। কাউকে কিন্তু ফোন করে করে বলা হয় না যে আপনি আসুন, নিজে থেকে আসা। এটা বিরাট বড় ব্যাপার, প্রাপ্তি এটা। শ্রী অভিজিৎ শাস্ত্রী সৎভাবে জীবনযাপন করেন এবং মানুষের কল্যাণ সাধন করেন, উপকার করেন, সকলের পাশে থাকেন এবং একজন আত্মীয় রূপে থাকেন বলে আজকে এত মানুষের ভিড় তার পাশে। কামরূপ কামাখ্যায়, সেই সিদ্ধপীঠ কামরূপ কামাখ্যায় তিনি যাচ্ছেন এবং প্রত্যেকে মিলে কিন্তু এখন থেকে ফোন করছেন যে অভিজিৎ দা, বা কেউ বলছে অভিজিৎ, বা কেউ বলছে শাস্ত্রীজি, যাব আমি আপনার সঙ্গে। কখনোই কাউকে ফোন করে বলতে হচ্ছে না ওই দিন অভিজিৎ শাস্ত্রী কামরূপ কামাখ্যায় যাচ্ছেন 22 তারিখ, আপনি কি আসবেন, তাহলে এখন থেকে বুকিংটা ফিক্সড করে নিন। কেউ বলে না ওনার তরফ থেকে, বরং আপনারাই বলছেন আমরা যাব 22 তারিখ অমাবস্যা উপলক্ষে কামরূপ কামাখ্যায়, আপনি আমাদের সঙ্গে নেবেন তো? এই যে কাতর অনুরোধ, এখানেই কিন্তু উনি ভাবিত হন। উনি চিন্তা করেন যে মানুষ, এত মানুষ আমায় ভালোবাসে, আমরা প্রত্যেকে ভালোবাসি সেই মানুষটাকে। হ্যাঁ, মাতৃ সাধক, বিখ্যাত জ্যোতিষী, জ্যোতিষ সম্রাট, তন্ত্র সম্রাট শ্রী অভিজিৎ শাস্ত্রীকে। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। জয় মা তারা, জয় মা কামাখ্যা। দর্শক বন্ধুদের প্রত্যেককে নমস্কার। আচ্ছা, একটা কথা প্রথমেই জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে সাকসেসফুল বিষয়টা আপনার জীবনে কেন এত ওতপ্রোতভাবে জড়িত? কেন কেন প্রতিটা শুভ তিথি মানেই শ্রী অভিজিৎ শাস্ত্রী? এত মানুষ এত বেশি প্রচার করেন, সেখানে কিন্তু কেউ, আমি দেখেছি, আপনার পাশে টিকতে পারে না। কেননা আপনি যখন যান তারাপীঠ, এই যে ফলহারিণী অমাবস্যা 2রা জুন এই যে যাচ্ছেন আপনি, তার আগে থেকে মানুষের মধ্যে একটা উৎসাহ, শ্রী অভিজিৎ শাস্ত্রী যাচ্ছেন তারাপীঠ, আমরাও যাব। 2রা জুন এই যে ফলহারিণী অমাবস্যায় আমি, আমার যারা ভিউয়ার্স এখন যারা দেখছেন, যারা মিডিয়াতে এখন প্রোগ্রাম দেখছেন, এর মধ্যে তো অনেকেই আছেন যারা 2রা জুন আমার কাছে এসেছিলেন, আমার এই হোম যজ্ঞে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা তো মানে বিশেষভাবে এটা জানেন। আমি 2রা জুন ওই ভোরবেলা মোস্ট প্রবাবলি 5টা 5:30 থেকে যে চেম্বার স্টার্ট করেছিলাম, বিকালে যে 4:16 যখন অমাবস্যা পড়লো তার আগে অবধি আমাকে কন্টিনিউ আমাদের লোক দেখে যেতে হয়েছে। তারপর তাদের আমি রেমেডি করেছি এবং আমার এই 3:50-55 অবধি আপনি ছিলেন একদম টানা, প্রায় 4টের কাছাকাছি আমাকে ওখানে দিতে হয়েছে। তো সাধারণ মানুষ আসছে, সাধারণ মানুষ নিশ্চয়ই কিছু পাচ্ছে, বা হয়তো আমি সেইভাবে হৃদ্যতা একটা তৈরি করতে পেরেছি সাধারণ মানুষের সাথে। তারা হয়তো, আমি তাদের মনটাকে বুঝি বা তাদের কষ্টটাকে বুঝছি, তারাও আমাকে বুঝছে যে না, ব্যক্তিটা হয়তো অন্যদের থেকে একটু আলাদা। তো এই সবই হচ্ছে কিন্তু মায়ের আশীর্বাদ। এগুলো কিন্তু আমার নিজের কিছু ব্যাপার নয়। এখানে যা হচ্ছে, যা কিছু সৃষ্টির মূল ওই আদিশক্তি, উনি একমাত্র চিনিয়ে দিতে পারে আপনাদেরকে যে সঠিক এবং বেঠিকের ফারাক।